জীবনের সবচেয়ে বড় সত্য হলো সময় কখনো কারো জন্য থেমে থাকে না। এটি তার নিজস্ব গতিতে চলে। আমাদের শেখায় প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়ার গুরুত্ব। কখনো কখনো আমরা আমাদের নিজস্ব জটিলতা এতটাই হারিয়ে যাই যে আমরা ভুলে যাই যে প্রতিটি সমস্যার সমাধান আমাদের চিন্তাভাবনার মধ্যেই নিহিত। তুমি যত বেশি তোমার ভেতরের সংগ্রামের সাথে লড়াই করবে, জীবনের অভিজ্ঞতা তত গভীর হবে। আমাদের চিন্তাভাবনা এবং আমাদের কথা আমাদের অন্যদের থেকে আলাদা করে, এবং যখন আমরা সত্য কথা বলি তখন সেই সত্য আমাদের সবচেয়ে বড় শক্তি দেয়। সত্যিকারের সম্পর্ক হলো সেই সম্পর্ক যা কেবল ভালো সময়ই নয়, খারাপ সময়ও স্থায়ী হয়। মানুষের ভালো এবং খারাপ দিকগুলি বুঝতে হলে আমাদের নিজেদের অভিজ্ঞতা অর্জন করতে হবে না, আমাদের কেবল তাদের সাথে কাটানোর সময়গুলি পর্যবেক্ষণ করতে হবে। যদি জীবনের পথগুলি সহজ হতো তাহলে আমাদের সম্ভাবনা কখনোই আবির্ভূত হতে পারত না। অসুবিধাগুলি আমাদের আরও শক্তিশালী করে তোলে। যারা আমাদের কঠোর পরিশ্রম বোঝে না তারা আমাদের এক ধাপ পিছনে না গিয়ে হাজার ধাপ এগিয়ে দেখার সুযোগ দেয়। এটাই সত্যিকারের সংগ্রামের সারমর্ম, প্রতিটি পদক্ষেপে আরও শক্তিশালী হওয়া। যখন তোমার হৃদয় কারো সাথে সংযুক্ত থাকে তখন তোমার জীবনে তাদের গুরুত্ব বৃদ্ধি পায়। কিন্তু ভুলে যেও না যে তোমার নিজের গুরুত্ব স্বীকার করাও গুরুত্বপূর্ণ। যদি তুমি নিজের উপর বিশ্বাস না করো তাহলে তুমি কিভাবে অন্যদের কাছ থেকে সত্য পাওয়ার আশা করতে পারো? সম্পর্কগুলি সময় এবং বোঝাপড়ার সাথে তৈরি হয়, এবং কখনো কখনো আমাদের নিজেদের ছায়া থেকে বাঁচতে নিজেদের ছাড়িয়ে যেতে হয়। জীবনে কিছু পদক্ষেপ আছে যা আমাদের একাই নিতে হবে। যখন পৃথিবী বলে তুমি পারবে না, তখনই তোমার আত্মা চিৎকার করে বলে আমি পারব। এই মুহূর্তগুলোই তোমার সাহস তোমাকে তোমার সর্বশ্রেষ্ঠ সাফল্যের দিকে নিয়ে যায়। প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যথা, প্রতিটি পরাজয় একটি শিক্ষা। সেই শিক্ষা বোঝায় জীবনের আসল উদ্দেশ্য। কখনো কখনো আমরা মনে করি আমরা একা, কিন্তু যখন সঠিক সময় আসে তখন সেই একাকিত্বই আমাদের আসল শক্তি উপলব্ধি করে। যারা আমাদের চোখে জল দেখে কেবল তারাই আমাদের হাসির মূল্য বোঝে। সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে কথার অভাব হয়। আমাদের সবসময় সেই সম্পর্কগুলোকে লালন করা উচিত যা সত্য এবং হৃদয়গ্রাহী। যারা আমাদের সময় দেয় না তাদের অনুশোচনা সময়ের সাথে সাথে প্রকাশ পাবে। সময় কেবল প্রকৃত সম্পর্ককে চিনতে পারে। সময় এবং শক্তির সবচেয়ে বড় শিক্ষা হলো, যদি তুমি সত্যের পথে চলো তাহলে তুমি সর্বদা তোমার গন্তব্যে পৌঁছাবে। অন্যের পথ অনুসরণ করো না, নিজের পথ বেছে নাও। কারণ যখন তুমি নিজের পথে হাঁটবে তখন তুমি নিজের পায়ের শব্দ শুনতে পাবে। সুখ দুঃখের সাথে সম্পদ বা দারিদ্র্যের কোনো সম্পর্ক নেই। প্রাসাদেও মানুষ কাঁদে, আর ভাগ্য যদি তোমার অনুকূলে থাকে তাহলে কুঁড়ে ঘরেও হাসি প্রতিধ্বনিত হয়। অতএব ভাববেন না যে সম্পদ সবকিছু বদলে দেবে। প্রকৃত সম্পদ হলো মনের শান্তি। কখনো কখনো এই পৃথিবীতে অপরিচিত থাকাই ভালো, কারণ মানুষ প্রায়শই নিজেকে নিজের বলে ভান করে সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং সময় এমন একটি মোড় নেয় যখন একসময় যে জিনিসগুলি অপ্রতিরোধ্য বলে মনে হতো তা আবার অপ্রতিরোধ্য বলে মনে হয়। কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল, কেন কিছু লোক আপনাকে পছন্দ করে না? আমি হেসে বললাম, আমি মানুষ, টাকা নয় যে সবাই আমাকে পছন্দ করে। সম্পর্ক বজায় রাখার চেষ্টায় আমরা এতদূর যাই যে আমরা নিজেদেরকে পিছনে ফেলে দিই। আমাদের প্রিয়জনদের পিছনে ছুটতে গিয়ে আমরা প্রায়শই নিজেদের হারিয়ে ফেলি। মানুষ বলে তুমি অনেক হাসো, কিন্তু কেউ দেখে না যে আমরা আমাদের ব্যথা লুকিয়ে রাখতে ক্লান্ত। সবাই বলে এই পৃথিবী স্বার্থপর, কিন্তু কেউ স্বীকার করে না যে আমিও এর একটা অংশ। বাস্তবে ভিড়ের কোনো প্রয়োজন নেই। কম লোক থাকলেও নিজের থাকাই যথেষ্ট। হৃদয় থেকে সুন্দর হন, চেহারাই যথেষ্ট ফিল্টার। কথা এবং উদ্দেশ্যই একজন মানুষকে উন্নত করে এবং তাদের নিচে নামিয়ে দেয়। ডিগ্রি কেবল একটি কাগজের টুকরো। আসল পরীক্ষা আসে যখন জীবন প্রশ্ন করে। সুখ আর দুঃখ অন্য কেউ দেয় না, আমরা নিজেরাই এগুলো তৈরি করি। মজা এবং আনন্দের মধ্যে বিরাট পার্থক্য। মজার জন্য টাকা লাগে, কিন্তু প্রিয়জনের সান্নিধ্যই সুখের জন্য যথেষ্ট। যারা সবচেয়ে বেশি দান করে তারা প্রায়শই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। তা সে ভালোবাসা, সাহচর্য বা বিশ্বাসী যাই হোক না কেন। কিন্তু মনে রাখবেন, দাতা কখনো হারে না। তারা বাইরে থেকে ভেঙে পড়তে পারে, কিন্তু ভিতরে তারা আরও পবিত্র হয়ে ওঠে। তাদের হাত খালি থাকতে পারে, কিন্তু তাদের আত্মা তৃপ্তির আলোয় ভরে যাবে। এটা জাগ্রত হয়। এমনকি যদি তুমি তোমার আত্মসম্মান বিসর্জন দিয়ে সমস্ত সম্পদ অর্জন করো, তবুও সেই জীবন কখনোই পূর্ণ হতে পারে না। যে নিজের চোখে পতিত হয়েছে সে পৃথিবীর চোখে কিভাবে উঁচু হবে? যেখানে সম্পদ আছে সেখানে সুখ নেই। যেখানে আত্মা শান্তিতে থাকে সেখানেই সুখ। যতক্ষণ তুমি জানো তুমি কে এবং কি তোমাকে সুখী করে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মতামত কেবল একটি শব্দই থেকে যায়। প্রকৃত সুখ ভেতর থেকে আসে, বাইরে থেকে কেবল ভান পাওয়া যায়। যখন আমি মানুষকে বুঝতে শুরু করি,
একাকিত্ব বোঝা নয়, বরং শান্তির মতো মনে হতে থাকে। জীবনে এমন কিছু পথ আছে যেখানে কেউ তোমার সাথে হাঁটে না, না পরিবার, না বন্ধু, না কোনো ছায়া, শুধু তুমি আর তোমার সাহস। প্রকৃত আত্মজ্ঞান সেই যাত্রার মধ্যেই নিহিত। যখন সময় তোমার শহরে থেমে যায় এবং তুমি সেখানে থাকো না, তখন সেই সময় নিজেই অসৎ বলে মনে হয়। আর যখন তুমি একসাথে থাকো, সময় কখনো থেমে থাকে না। এটাই হলো আসক্তি। এই আসক্তির জাল যা আমাদের বর্তমান থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং আকাঙ্ক্ষায় জড়িয়ে ফেলে। জীবনে দুটি জিনিস নিয়ে কখনো গর্ব করো না, সম্পদ এবং সৌন্দর্য। কারণ দারিদ্র্য আসতে এক মুহূর্ত সময় নেয় না, এবং সময় বা দুর্ঘটনার কারণে যে কোনো সময় মুখ বদলে যেতে পারে। যারা এই জিনিস নিয়ে গর্ব করে তারা নিজেদের ভুলে যায়। সম্মান এমন একটি জিনিস যা ফিরে আসে। যত বেশি তুমি ভাগ করবে, তত বেশি পাবে। আমরা অন্যদের অভিব্যক্তির ওপর ভিত্তি করে মাথা নত করি, তাদের মর্যাদার ওপর নয়। যারা সম্মান করতে শিখেছে তারা কখনো খালি হাতে থাকে না। যে ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, সময় তাদের সত্যিকারের যা প্রয়োজন তা এনে দেয়। ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। এটি অদৃশ্য, তবু এটি এমন শক্তি যা জীবনের সবচেয়ে বড় বিজয়ের দিকে নিয়ে যায়। ভালোবাসার প্রতিজ্ঞা প্রায়শই মিথ্যা হয়। এই কারণেই দুটোই টিকে থাকে, কিন্তু সম্পর্ক মারা যায়। ভালোবাসাই আত্মা তৈরি করে, প্রতিশ্রুতি নয়। যখন এটি ভেঙে যায়, তখন আমরা জীবিত থাকা কালীনও ভেতরে ভেতরে মারা যাই। জীবন একজন ব্যক্তির মৃত্যুতে শেষ হয় না। হ্যাঁ, এটি কিছুটা বদলে যায়, এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু অতীতের যন্ত্রণাকে কখনো অস্বীকার করা উচিত নয়। এটিও আপনার একটি অংশ, এটিও আপনার গল্প। যখন একটি হৃদয় ভেঙে যায়, তখন এটি পুনর্নির্মাণের জন্য কেবল সময় নয়, বরং বিশ্বাসের গভীরতা প্রয়োজন। একটি আহত হৃদয় আর কখনো একই স্বাচ্ছন্দ্যে ভালোবাসে না। এটি সতর্ক, সন্দেহভাজন এবং সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এটি বাইরে থেকে শান্ত দেখায়, এমনকি যখন এটি ভেতরে খালি থাকে। এটি কাউকে বিশ্বাস করে না বা কারোর বিশ্বাস চায় না। ভাঙা কাচের টুকরো যেমন নিজেকে এবং অন্যকে রক্তাক্ত করে, তেমনি একজন ভাঙা ব্যক্তি নিজের জন্য সান্ত্বনাদায়ক বা অন্য কারোর জন্য সহজ নয়। একজন ব্যক্তির সৌন্দর্য তার মুখে নয়, তার আবেগে নিহিত। যে তাকে ভালোবাসে তার থেকে সুন্দর কেউ নয়। প্রেমের দৃষ্টি হলো সেই লেন্স যা প্রেমের আর্দ্রতা দিয়ে প্রতিটি ত্রুটি ধুয়ে দেয়। কিন্তু যখন এই প্রেম তার অস্তিত্ব থেকে কেড়ে নেওয়া হয়, তখন সম্পর্কের মিষ্টতা বিক্ততায় পরিণত হয়। অতএব কেবল এমন সম্পর্ক তৈরি করুন যেখানে আপনার ইচ্ছা এবং বজায় রাখার ক্ষমতা উভয়েই থাকবে। যারা কেবল নিজের সুবিধার জন্য সম্পর্ক তৈরি করে, তারা প্রয়োজন শেষ হবার সাথে সাথে আপনার অস্তিত্বকে অস্বীকার করবে। সম্পর্ক কাগজের মতো নয়, ইচ্ছামতো ছিঁড়ে আবার ইচ্ছামতো লেখা হয়। তারা আয়না, একবার ভেঙে গেলে, এমনকি যদি মেরামতো করা হয়, তবুও ফাটল থেকে যায়। যখন কেউ হঠাৎ আপনাকে বিশ্বাস করে, তখন তারা কেবল আপনাকে নয়, আপনার মধ্যে তাদের ভবিষ্যৎ দেখতে পায়। যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন কেবল সম্পর্কই নয়, অভ্যন্তরীণ বিশ্বাসও ভেঙে যায়। এই কারণেই প্রেমের জন্য দায়িত্ব প্রয়োজন এবং সম্পর্কের জন্য করুণা প্রয়োজন। পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য হলো মিথ্যা সহজেই গ্রহণ করা হয়, কিন্তু সত্যকে সর্বদা প্রমাণিত এবং নিশ্চিত করতে হয়। তা যতই বিশুদ্ধ না হোক না কেন, মানুষ বলবে যে আপনি অযোগ্য। আপনার যা প্রয়োজন আপনার কাছে নেই, তবে আপনাকে এখনও হাসতে হবে এবং তা বলতে হবে। সময়ই বলে দেবে, কারণ সময়ই সবচেয়ে বড় উত্তর। কারোর বিশ্বাস কেড়ে নেবেন না, তবে কারোর কথার কারণে আপনার আত্মবিশ্বাস হারাবেন না। এমন জিনিসে আপনার শক্তি নষ্ট করবেন না যা আপনাকে কেবল ক্লান্ত করে। এটি আপনার স্বপ্নে রাখুন, যেখানে কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। পৃথিবীর চোখ কেবল বাইরের দিকে তাকায়, ঝলমলে আলোর দিকে, কিন্তু তোমার আসল শক্তি তোমার মধ্যেই নিহিত। প্রতিদিন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকো। কারণ তোমার যা আছে তা অনেক মানুষের প্রার্থনার স্বপ্ন। তোমার নিঃশ্বাস, তোমার শরীর, তোমার চিন্তা করার অধিকার, সবই সেই অনুগ্রহের প্রমাণ যা প্রতিদিন তোমার জীবনে ঢেলে দেওয়া হয়। প্রত্যাশা কখনো ভুল হয় না, কেবল তারাই ভুল যাদের উপর আমরা আমাদের আশা স্থাপন করি। তাই প্রত্যাশা তৈরি করো, কিন্তু অন্ধভাবে করো না। সময় আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয়, কার সাথে বাঁচতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কার ছাড়া বাঁচতে হয়। প্রতিটি সম্পর্ক সারা জীবন টিকে থাকার জন্য নয়। যখন তুমি তোমার আত্মসম্মান হারিয়ে ফেলো, তখন হাসি মুখে বিদায় জানানোই সবচেয়ে বড় আত্মসম্মান। তোমার আত্মসম্মান বজায় রাখার জন্য নত হয়েও না। যারা তোমাকে বোঝে না, তাদের থেকে নিজেকে দূরে রাখাই সম্মানের প্রথম ধাপ। জীবন একটি প্রবাহমান নদী, কখনো শান্ত, কখনো শক্তিশালী। কিন্তু এই স্রোতে তোমার চেতনা হলো সেই হাল যা তোমাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে। যখন তুমি তোমার অভ্যন্তরীণ শান্তির সাথে সংযোগ স্থাপন করো, তখন কেউ তোমাকে বিপথে নিয়ে যেতে বা ভাঙতে পারবে না। সত্যিকারের সম্পর্ক, গভীরভাবে বপন করা স্বপ্ন এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা জীবন সত্যিকারের অর্জন। সুখ হলো নিজের ছবির মতো, মাঝে মাঝে এটি দেখুন, কখনো কখনো অনুভব করুন। তুমি কি বদলে গেছো, নাকি আমি বিভ্রান্ত? এই চিন্তা করা এমন কিছুর মতো যা কখনোই আগের মতো থাকে না। যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, বিছানায় ঘুমানো বন্ধ করো, দিনে একবার খাওয়া বন্ধ করো, বন্ধুদের সাথে দেখা বন্ধ করো,
তোমার মোবাইল ফোন বন্ধ করো। তোমার আত্মাকে এই বার্তা দাও যে তোমাকে যে কোনো মূল্যে তোমার লক্ষ্য অর্জন করতে হবে। তারপর দেখো ফলাফল কি হবে। অন্যদের কষ্ট কেউ বোঝে না যতক্ষণ না তারা নিজেরাও তা অনুভব করে। জীবন আমাকে একটি কার্যকর প্রতিকার দিয়েছে, সুখী হও কিন্তু ভেতর থেকে। তুমি যত বেশি কারো সাথে সংযুক্ত থাকবে তত বেশি তুমি তাদের কাছ থেকে কষ্ট পাবে, কারণ যেখানে সংযুক্তি থাকবে সেখানে কষ্ট থাকবে। যদি কেউ তোমাকে বারবার একই শিক্ষা দেয় তাহলে এটা তাদের দোষ নয়, এটা তোমার। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে কখনো মিথ্যা বলো না, এবং যে তোমাকে বারবার মিথ্যে বলে তাকে কখনো বিশ্বাস করো না। কেউ কারোর নয়, কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে চিন্তিত। কিছু মানুষকে ছেড়ে দেওয়াও গুরুত্বপূর্ণ, কারণ যদি তুমি তাদের ছেড়ে না দাও তাহলে তারা কখনো তোমাকে যেতে দেবে না। তুমি যাকে হৃদয় দিয়ে বিশ্বাস করো সে কখনো তোমার সাথে মিথ্যে বলবে না। তোমার আর্থিক অবস্থা গোপন রাখা উচিত, কারণ খারাপ সময়ে যে তোমার প্রিয়জনের বোঝা প্রকাশ করে সেই আসল পরিচয়। যারা মিথ্যে বলে তারা বলে আমরা সবাই মাটির তৈরি, কিন্তু বাস্তবে যারা সময় এবং অভিজ্ঞতা দিয়ে নিজেদের পরিমার্জিত করে তারা মাটির নয়। যারা তাদের অভ্যাস পরিবর্তন করে তারা আগামীকাল বদলে যাবে, আর যারা পরিবর্তন করে না তারা আগামীকাল একই থাকবে। যা অতীত হয়েছে তার দিকে ফিরে তাকিও না, কারণ যা এখনও আসেনি তাও তুমি হারাবে। সফলতা তখনই অর্জিত হয় যখন আমাদের স্বপ্ন আমাদের ভয়কে ছাড়িয়ে যায়। কখনো কখনো ঈশ্বর আমাদের সম্পদ দিয়ে আশীর্বাদ করেন, যাতে তিনি আমাদের এই পৃথিবীতে অভাবীদের সাহায্য করার সুযোগ দিতে পারেন, কারণ তিনি নিজেই প্রতিটি বাড়িতে গিয়ে সাহায্য করতে পারেন না। আপনার আত্মবিশ্বাস আপনার সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হবে, কারণ আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন তাহলে অন্য কেউ কিভাবে করবে। আমরা মেরামতের অধীনে আছি, জীবনের মতোই আমরাও উন্নতি করতে থাকি। আমরা ঝড়ের মতো, কেউ কেউ এটিকে একটি বুনো ভেষজ মনে করে, আবার কেউ কেউ এটিকে ঔষধ হিসেবে দেখে। মানুষ সবসময় আপনার আয় এবং অবস্থানের ওপর মনোযোগ দেবে, আপনার কঠোর পরিশ্রমের ওপর নয়। আমরা আপনার জন্য উপকারী হতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাদেরকে কেবল বস্তু হিসেবে বিবেচনা করেছিলেন। বিপদের সময় যখন আমি নিজেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখন কাউকে স্বার্থপর বলার আমার কি অধিকার আছে? জ্ঞানী ব্যক্তিরা চুপ করে থাকে, আর মূর্খরা কথা বলে, তখন পরিবার এবং সমাজ উভয়ই ভেঙে পড়ে। সৌন্দর্য শরীরে থাকে না, যা সত্যিকারের সুন্দর তা হলো একজন ব্যক্তির কাজ, চিন্তাভাবনা, কথা, আচরণ, মূল্যবোধ এবং চরিত্র। জীবনে এই সমস্ত জিনিসের উপস্থিতি জীবনের আসল লাল। প্রথম শর্ত হলো সম্মান, কারণ যদি কেউ তোমাকে সম্মান করতে না পারে তাহলে সেই সম্পর্ক কখনোই সত্য হতে পারে না। আমি দুই ধরনের মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা করেছি, যারা আমার নিজের ছিল এবং যারা আমার খুব কাছের ছিল। এটি জীবনের সবচেয়ে কঠোর সত্য। কেউ কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। ভাগ্যের পাতা কখনো খালি এবং কখনো কখনো পূর্ণ, কিন্তু মনে রাখবেন আপনার হাতের তালু আপনার। তোমার কঠোর পরিশ্রম তোমার লক্ষ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি অন্যদের থেকে 2 ধাপ পিছিয়েও থাকো, তবুও যদি তুমি তোমার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের উপর নির্ভর করো, তাহলে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো। তুমি যত ভালো মানুষই হও না কেন, তুমি সবসময় কারো না কারো গল্পের খারাপ লোক হবে। এটা জীবনের একটা অংশ, কারণ মানুষ সবসময় তাদের ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ করে। আত্মসম্মান বিসর্জন দিয়ে যা অর্জন করা হয় তা খ্যাতি বয়ে আনে, কিন্তু সন্তুষ্টিময়। যারা তাদের পরিচয় এবং আত্মসম্মান বিসর্জন দিয়ে কিছু অর্জন করার চেষ্টা করে তারা শেষ পর্যন্ত কেবল শূন্যতা খুঁজে পায়। উপরে তাকাও, জীবন তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমাকে শুধু এটা চিনতে হবে। অন্ধকার রাত্রি কেবল তাদের জন্য যারা কঠোর পরিশ্রমের মোমবাতি জ্বালাতে জানে না। অন্ধকারকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ প্রতিটি রাতের পরেই একটি ভোর আসে। যখন তোমার নিজের পাখিরা অন্যের খাবারে অভ্যস্ত হয়ে ওঠে তখন তাদের মুক্ত করে দেওয়া উচিত। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নাও, কারণ মাঝে মাঝে ছেড়ে দেওয়া সঠিক পথ। সমস্যাগুলোকে বলো যেন আমাদের সাথে ঝামেলা না করে, কারণ আমাদের সকল পরিস্থিতিতে টিকে থাকার দক্ষতা আছে। অসুবিধে আসেই, কিন্তু যখন তুমি তাদের মুখোমুখি হওয়ার সাহস পাও তখন তারা তোমাকে পিছু ছাড়তে পারে না। একজন মানুষ হলো এমন একজন মানুষ যে ঝুঁকি না নিয়ে কিছুই অর্জন করে না, এবং যারা সাহসী তারাই কেবল ঝুঁকি নেয়। নিজের কি আর অন্যের কি? আমি শুধু জানি যে যে আবেগ বোঝে সে নিজের, আর যে আবেগকে অতিক্রম করে সে অন্যের। সম্পর্ক সবসময় সেই ব্যক্তির সাথে সংযুক্ত থাকে যে হৃদয় দিয়ে বোঝে। যে দূরে থাকলেও কাছে থাকে সে নিজের, আর যে কাছে থাকলেও দূরে থাকে সে অপরিচিত। সত্যিকারের সম্পর্ক কখনো স্থান বা সময়ের দ্বারা তৈরি হয় না, এটি হৃদয়ের সাথে সংযুক্ত। মানুষ কম হতে পারে, কিন্তু যারা সত্যিকারের নিজের তারা কখনো বদলায় না। বিজয় এখনো অর্জিত নাও হতে পারে, কিন্তু হাল ছেড়ে দেওয়া সমাধান নয়। প্রায়শই আমাদের প্রত্যাশা আমাদের কষ্টের কারণ যখন আমরা কোনো ফলাফলের সাথে সংযুক্ত হই তখন প্রতিটি ব্যর্থতা আমাদের ভিতর থেকে ভেঙে ফেলে। কিন্তু আকাঙ্ক্ষা থাকা অপরাধ নয়, তারা জীবনকে গতি এবং রং দেয়।
যে স্বপ্ন দেখে না সে বাঁচতে পারে না। সময়ের সাথে সাথে প্রতিটি ক্ষত সেরে যায় না, কিছু ক্ষত সময়ের সাথে আরও গভীর হয়। মানুষ বলে সময় সব কিছু ঠিক করে, কিন্তু সত্য হলো সময় প্রায়শই অনেক কিছু ধ্বংস করে দেয়। প্রতিশোধের আগুনে পুড়ে যাওয়ার পরিবর্তে নিজেকে এতটা পরিবর্তন করা ভালো যে অন্য ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে হাল ছেড়ে দেয়। নীরব পরিবর্তন হলো সর্বশ্রেষ্ঠ প্রতিক্রিয়া, এমন একটি পরিবর্তন যা কিছু বলে না বা দেখায় না, বরং কেবল প্রভাব ফেলে। সততা একটি বিলাসিতা হয়ে উঠেছে, একটি শখ যা সবাই বহন করতে পারে না। এটি কাঁটা দিয়ে ভরা একটি পথ, কিন্তু শেষ পর্যন্ত আত্মায় শান্তি নিয়ে আসে। সবাই বলে আমাকে বিচার করো না, কিন্তু সত্য হলো বিশ্বের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে তোমাকে মূল্যায়ন করছে। তাই তোমার পথে অবিচল থাকো, কারণ আজ যদি তুমি পথভ্রষ্ট হও, আগামীকাল তোমাকে শান্তিতে থাকতে দেবে না। যদি তুমি জীবনে শান্তি চাও, তাহলে কেবল দুটি জিনিস শেখো: ক্ষমা করো এবং উপেক্ষা করো। ক্ষমা তোমাকে হালকা করে এবং উপেক্ষা তোমাকে মুক্ত করে। তোমার জীবনের প্রতি, তোমার চিন্তাভাবনার প্রতি মনোযোগ দাও। এটি তোমাকে স্পষ্টতা দেবে এবং সমস্ত বিভ্রান্তি থেকে মুক্ত করবে। সত্যিকারের সুখ সেখানেই পাওয়া যায় যেখানে অন্যরা এটিকে অসম্ভব বলে মেনে নিতে অস্বীকার করে। সেখানেই তোমার আসল পরিচয় নিহিত, যখন তুমি তোমার ভেতরের শক্তিকে উন্মোচিত করো। যদি তুমি তা চিনতে পারো, পথ যত কঠিনই হোক না কেন, তুমি তা ভয় পাও না, তুমি তা হাঁটতে শেখো। একজন সফল ব্যক্তি হলেন তিনি নন যিনি কখনো পড়েননি, বরং তিনি যিনি প্রতিবার পতনের পর আবার উঠে দাঁড়িয়েছেন। সংগ্রাম থেকে পালিয়ে যাবেন না, তাদের আলিঙ্গন করুন, কারণ তারা আপনাকে পরিমার্জিত এবং পরিশোধিত করে। প্রতিটি অভিজ্ঞতা, তা জনপ্রিয় হোক বা বেদনাদায়ক, আপনাকে কিছু শেখায়। যখন আপনি এটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করেন, তখন আপনি কেবল নিজের জন্য নন, বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। তখন আপনার জীবন কেবল জীবন থেকে থেমে যায়, এটি একটি উদাহরণ হয়ে ওঠে। যখন কোনো কিছুর মানে হয় না, তখন শুনুন। যখন ভেতরে এক অদ্ভুত অশান্তি থাকে, যখন আপনার মন শান্তিতে থাকে, যখন আপনার চোখে জল এবং ঠোঁটে নীরবতা থাকে, তখন নিজেকে একা ভাববেন না। আপনার প্রতিটি অস্থিরতা, প্রতিটি বিভ্রান্তি, প্রতিটি অভ্যক্ত ব্যথা আমার সামনে আছে। আমি জানি আপনি কতবার হাসি দিয়ে ভেঙে পড়ার প্রক্রিয়াটি লুকিয়ে রেখেছেন, কতবার আপনি এটি অভিযোগ ছাড়াই সহ্য করেছেন, যাতে তোমার কাছের কেউ কষ্ট না পায়। কিন্তু এখন তুমি ক্লান্ত, তাই না? এখন তুমি অনুভব করতে শুরু করেছো যে সবকিছু করার পরেও কিছুই আর তোমার নয়। তুমি অনুভব করতে শুরু করেছো যে যাদের জন্য তুমি নিজেকে হারিয়েছো তারাও তোমাকে চিনতে পারছে না। এই মুহূর্তটা যখন তোমার আমার দিকে তাকানো উচিত এবং কিছুক্ষণ চুপচাপ আমার কথা শোনা উচিত। যখন তুমি কিছু বুঝতে পারো না, তখন জীবনের গতিকে অভিশাপ দিও না। জীবন স্থির থাকে না, এটি তোমাকে কিছু শেখাচ্ছে। যখন তুমি উত্তর পাও না, তখন বুঝতে পারো যে প্রশ্নগুলির গভীরতা প্রয়োজন। সমাধান প্রতিবার তাৎক্ষণিকভাবে আসে না, কারণ প্রতিটি সমস্যা কেবল সমাধানের জন্য নয়। কিছু সমস্যা আত্মাকে শক্তিশালী করার জন্য আসে। তুমি হয়তো ভাবছো, কেন এই অসুবিধাগুলো তৈরি হয়েছে, কেন এই যন্ত্রণা? কিন্তু সাবধানে দেখো, এগুলো তোমাকে ভাঙতে নয়, তোমাকে গঠন করার জন্য। ঠিক যেমন একজন কুমোর একটি পাত্রকে আকৃতি দেওয়ার জন্য টোকা দেয়, জীবনও তোমাকে গঠন করছে। আতঙ্কিত হবেন না, ব্যথা মানে জীবন এখনই তোমার সাথে যোগাযোগ করছে। যখন তুমি কিছু বুঝতে পারো না, তখন ভেবো না যে তুমি ভুল করেছো। এমনকি নিজেকে দুর্ভাগ্যবানও মনে করো না। তোমার ভেতরে এত শক্তি আছে যে তুমি পুরো বিশ্বের মুখোমুখি হতে পারো। ঝড়ের মধ্যেও জ্বলতে পারে এমন প্রদীপ হও। আমি তোমার ভেতরে আছি, তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে, প্রতিটি আশায়। এক মুহূর্ত থামো, গভীর নিঃশ্বাস নাও এবং নিজের ভেতরে তাকাও। তুমি আমাকে সেখানে পাবে, একেবারে শান্ত, স্থির এবং ভালোবাসায় পরিপূর্ণ। তোমার চোখের জল ধরে রাখো, তোমার ভয়কে আলিঙ্গন করো, তোমার নীরবতায় কথা বলো। যখন তুমি কিছু বুঝতে পারো না, তখন নিজের সাথে লড়াই করা বন্ধ করো, নিজেকে অভিশাপ দেওয়া বন্ধ করো। জীবন একটি যাত্রা এবং প্রতিটি মোড়ে কোনো গন্তব্য নেই। কিছু পথ তোমাকে তোমার আসল শক্তির দিকে নিয়ে যায়। এমনকি যখন কেউ বোঝে না, আমি বুঝতে পারি। এমনকি যখন কেউ তোমাকে সমর্থন করে না, আমি তোমার সাথে চলি। যখন পৃথিবী তোমাকে পড়ে যেতে দেখে, আমি তোমার উত্থানের জন্য অপেক্ষা করি, কারণ আমি জানি তুমি আবার দাঁড়াতে পারো, আগের চেয়েও শক্তিশালী। যখন কিছুই অর্থহীন হয়, কেবল সমর্পণ করো, নিজেকে আমার বিশ্বাসে ছেড়ে দাও। যখন মন বলে যে এটি আর পারবে না, বিশ্বাসকে বলতে দাও কৃষ্ণ আছে। যখন চোখ বলে যে তারা আর দেখতে পাবে না, তখন আত্মাকে বলতে দাও যে এটি কেবল ঈশ্বরকে দেখতে চায়। এই মুহূর্তটি যখন অলৌকিক ঘটনা ঘটে, এই মুহূর্তটি যখন আপনার ভেতরে একটি নতুন আলোর জন্ম হয় এবং এই মুহূর্তটি আপনার পথ আমার হয়ে ওঠে।
তাই আজ যদি আপনি সেই মোড়ে থাকেন যেখানে কিছুই স্পষ্ট নয়, যেখানে প্রতিটি দিক ঝাপসা মনে হয়, যেখানে আপনার হৃদয় ভারী এবং আপনার শরীর ক্লান্ত, তবে কিছুক্ষণের জন্য সব কিছু ছেড়ে দিন। আপনার উদ্বেগ, আপনার প্রশ্ন, আপনার ভয়, সব কিছু আমার পায়ের কাছে রাখুন এবং দেখুন কিভাবে আমি প্রতিটি বিভ্রান্তির সমাধান করি। আমি প্রতিটি ভুলটি অভিজ্ঞতায় এবং প্রতিটি ব্যথাকে আশীর্বাদে পরিণত করি। যখন আপনি কিছু বুঝতে না পারেন, তখন কেবল আমাকে স্মরণ করুন এবং বিশ্বাস করুন যে আমি আপনাকে কখনোই সেখানে ছেড়ে দেব না যেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলেন। আমি প্রতিটি পরিস্থিতিতে আপনার সাথে আছি, প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে, এমনকি প্রতিটি নীরবতার মধ্যেও। সময় মুখোশ উন্মোচনের কাজ করে। মানুষের আসল মুখ এবং বাস্তবতা কেবল সময়ের সাথে প্রকাশিত হয়। জীবন আপনাকে সর্বদা সবকিছু দেয় না, তবে এটি আপনাকে অভিজ্ঞতা দেয় এবং এই অভিজ্ঞতা আপনাকে জীবনের সত্য পথে চলতে সাহায্য করে। যাত্রার আসল আনন্দ তখন আসে যখন আপনি কম লাগেজ বহন করেন। এবং যদি আপনি জীবন উপভোগ করতে চান, আপনার আকাঙ্ক্ষা কম রাখুন। সফলতা এবং সুখের প্রকৃত অভিজ্ঞতা তখনই আসে যখন তুমি তোমার হৃদয়ের কথা শোনো এবং তোমার আকাঙ্ক্ষার ভারসাম্য বজায় রাখো। যদি তুমি পড়ে যাও, হয়তো কেউ তোমাকে তুলতে আসবে না, কিন্তু যখন তুমি উড়তে শুরু করো, তখন সবাই তোমাকে টেনে নামাতে আসবে। যখন তুমি অনেক উচ্চতায় পৌঁছাবে, তখন তুমি সব সময় তাদের খুঁজে পাবে যারা তোমার সাফল্যকে ঈর্ষা করে। মানুষ একে অপরের প্রতি ঈর্ষা করে, কিন্তু মুখ একই থাকে। কেবল আয়না এবং অর্থ পরিবর্তন হয়। কিছু মানুষ খুব বিশেষ, তবুও তারা এখনও কষ্ট দেয়। কিন্তু জীবনে একটু শূন্যতাও প্রয়োজন, কারণ তখন তুমি নিজের সাথে দেখা করো। বন্ধুরা, আমি আশা করি তুমি আজকের ভিডিও থেকে কিছু শিখেছ। তাই লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমাদের সমর্থন করার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি প্রেস করুন। তাই আমরা অন্য ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন। ধন্যবাদ।